সবারই আছে। এরপরে টাকা পয়সা সব জোগাড় জাতি হয়ে গেছে, সব গুছাই ফেলছেন, রিয়াল করে ফেলছেন। এই দুইটা ঠিক আছে তো? পরেরটা দেখেন, পরেরটা থেকে কথা শুরু, ভালো করে শুনবেন। এই দুইটা থাকলেই আসলে হজে যাওয়া যাবে না। আমার ওই মিজান ভাই আবেগের চোটে বলে 40 বছর অভিজ্ঞতা না, এত বছর হয়নি, বয়স তো 40 হইতে পারছে কিনা জানেন না, তাই না আরে ভাই? আসলে ওটা আবেগে বলছে যে ভাই আমার খুব বেশি ভালোবাসে তো বয়স বাড়াই দিছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রায় 2 যোগ হতে যাচ্ছে আর কি। তো পরের প্রিপারেশনটা দেখেন, পরেরটা কি লেখা আছে একটু মানে কথা বললে ভালো লাগবে, কারণ এটা তো একটা আনন্দময় কিন্তু নিরস টাইপের প্রোগ্রাম, তো একটু শুনলে ভালো লাগবে। আমি জিজ্ঞেস করব মাঝে মধ্যে, এই প্রস্তুতি যার নাই তিনি বিপদগ্রস্ত, তিনি সংকটের মধ্যে। কখন? হজের সফরে। টাকা আছে, পয়সা আছে, খুব জজবা আছে মনের মধ্যে, মানসিক প্রস্তুতি আছে, কিন্তু 3 নাম্বারটা নাই। তিনি যত বড়ই মানে শক্তিশালী লোক হোক না কেন, তিনি সবচেয়ে দুর্বল। বুঝতে পারছি তো? আসতেছে সামনে কিছু বইপত্র পড়াশোনা নিশ্চয় অনেকে করে ফেলছেন। এখন ইউটিউব ফেসবুকের যুগে পড়াশোনা তো অনলাইনেও হয়, এবং এই বইপত্র কিছু আমরা আজকে শুধু হাদিস সাহেবরা পাবেন। এইখানটার মধ্যে আপনার যে প্রশ্ন উত্তরে হজ আমরা এই বইটা পাবেন। সকাল সন্ধ্যা দোয়াটা কি নিয়ে আসছো? সকাল সন্ধ্যা দোয়ার এই জিকির বইটা পাবেন। কোরআন দেখাচ্ছি যে কোরআন আপনারা সংগ্রহ করে নেবেন, যারা কোরআন পড়েন বা পড়তে পারেন, ছোট কোরআন নিয়ে যাবেন। আর যারা আরো অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চান তারা মোবাইল অ্যাপস ব্যবহার করতে পারেন। জাস্ট এটা দিয়ে রাখলাম, আলোচনা এটা নিয়ে লম্বা করব না, অন্যদিকে যাচ্ছি। এখন আমি কয়েকটা জিজ্ঞাসা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই, আপনারা দেখেন যেটা কতটুকু। আমি শুধু হাজী সাহেবদের প্রশ্ন করব, হাত তুললেই হবে, উত্তর দেওয়ার দরকার নেই। যারা আমরা পারবো না তাদের হাত তোলার তো দরকার নাই, যারা পারবো তারা শুধু হাত তুলবেন। হাজী সাহেবদের জন্য প্রশ্ন। মাধ্যমে উপস্থাপন করেছেন, সেটা উপস্থাপন করবেন। আমরা ইতিমধ্যে প্রজেক্ট রেডি করেছি। এর এক্সিকিউটিভ জনাব ডাক্তার জনাব। এখন আপনি তো আল্লাহর মেহমান, সুবহানাল্লাহ বলবেন না? ঠান্ডা থাকে না গরম থাকে? তাহলে গরম তো পরিবেশগত কারণে ব্রেন এমনিই গরম হয়ে থাকবে, থাকবে না? জনাব মাওলানা মুস্তাক ফজল, এবং আমরা পূর্বে ঘোষণা দিয়েছিলাম যে হযরত ওয়ালা আলিহি ওয়া যাওয়ার সময় একটা করে কিনে নিয়ে যাবে হাজী সাহেব। আমরা দেখছি আগে আমরা অনেক খোঁজাখুঁজি করতে থেকে কিনে নেব আর কি ইনশাআল্লাহ। আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা তোমার মেহমানদেরকে নিয়ে হাত বাড়ালাম মাওলা। আমরা গুনাহগার গোলামেরা তোমার মেহমানদেরকে নিয়ে হাত বাড়ালাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ তাআলা তোমার দেয়া ফরজ বিধান আদায় করার জন্য এই মানুষগুলো, মুরব্বীরা, আমার বাবারা, আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আল্লাহ তাআলা তোমার দরবারে হাজিরা দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। তোমার বান্দাদেরকে তোমার কুদরতি হাতে সফরদ করে দিও মাওলা। তোমার বান্দাদের জমিনে হয়ে যাও, তাদের পথ চলা তুমি সহজ করে দাও। তাদের কঠিন কঠিন কাজগুলো তোমার বান্দা বান্দির জন্য তুমি সহজ করে দাও। আয় আল্লাহ, সন্তুষ্ট চিত্তে হজ করে হজ্জে মাবরুর নসিব করাইয়া তুমি আমাদেরকে আমাদের ভুবনে আবার ফিরিয়ে দিও ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই তোমার কুদরতে হাতে সফরদ হয়ে গেলাম। যারা হজে যাবে, হজ ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর আমিন। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, বারবার তোমার দরবারে হাজিরা দেওয়ার সুযোগ আমাদেরকে করে দিও আল্লাহ তাআলা।
তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আল্লাহ, গুনাহমুক্ত একটা জিন্দেগি আমাদেরকে দান করে দাও। যে পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আল্লাহ, দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া হজ্জে মাবরুর নসিব করাইয়া আমাদের মানুষগুলোকে আমাদের মাঝে আবার ফেরত দিয়ে দিও আল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة طيب لا إله إلا الله محمد